নেক্সট আমাদের টপিক লম্ব ম্যাট্রিক্স। নেক্সট টপিক লম্ব ম্যাট্রিক্স। এবার দেখি এই লম্ব ম্যাট্রিক্সের থটটা কি, ভাবনাটা কি, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যোগ বিয়োগ তারপর গুণ বিপরীত ইনভার্স কার সঙ্গে ও সম্পর্কযুক্ত। তো আমি প্রথমে তোমাদের এই ব্যাপারে একটু জানাতে চাইছি। তো দেখি তো নামের মধ্যে তার কাজ বা কোন ওয়েতে যাচ্ছে এটা বুঝতে পারা যায় কি না। তো আমরা নেক্সট দিচ্ছি ভাবনা, থট। লম্ব ম্যাট্রিক্স, আমরা যদি এই নামটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করি কীরকম, এর দুটো পার্ট, একটি লম্ব আর একটি ম্যাট্রিক্স। এখানে লম্ব, এই লম্ব থেকে আমরা কি বুঝতে পারি, একটা ম্যাট্রিক্সের নিশ্চয়ই একটা রো হয়, তাই তো? তার মানে রো এবং কলাম, কি বললাম, রো এবং কলাম কত অ্যাঙ্গেল করে রয়েছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে। এটা একটা ম্যাট্রিক্সের রো, এটা অন্য একটা ম্যাট্রিক্সের কলাম লম্ব হয়ে আছে, 90 ডিগ্রি হয়ে আছে। তো তোমরাই বলো কি এমন কাজ, কি এমন অ্যাপ্লিকেশন আছে যেখানে তোমরা রো কলাম নিয়ে কাজ করো। একটা ম্যাট্রিক্সের রো, ওটাকে আমরা কলামে চেঞ্জ করে দিই, বা কোনো একটা কলামকে আমরা রোয়ে চেঞ্জ করে দিই। কি এমন কাজ আছে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা রোকে কলাম করে দিই, এরকম যে কাজ একমাত্র একজনই করে, সেটা হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স। কি বললাম? পরিবর্ত ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা কিন্তু এই লম্ব ম্যাট্রিক্স শিখতে গিয়ে এই পরিবর্ত ম্যাট্রিক্সের কিন্তু হেল্প আমরা নেব, এই ট্রান্সপোজের কিন্তু হেল্প আমরা নেব। ক্লিয়ার? তো এই গেল নামের মধ্য দিয়ে আসা একটা কাজ। ক্লিয়ার? আর নেক্সট কি, ম্যাট্রিক্স। এবার যখনই ম্যাট্রিক্স ওয়ার্ডটা উচ্চারণ করছি তখন তোমাদের মাথায় আসতে পারে যে স্যার ম্যাট্রিক্স তো এর কীরকম দেখতে হবে, এর আকার কীরকম হবে। তো মনে রাখবে, যখনই লম্ব ম্যাট্রিক্সের কথা বলবো তার আকার, তার ফিগার, তার চেহারা কীরকম হবে, বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স এর মানে হয় 2x2 কিংবা 3x3, আমাদের যা সিলেবাস। ঠিক আছে? তো এই হলো আমাদের নামের মাধ্যমে মোটামুটি কোন অপারেশনকে আমি নেব, কোন অপারেশনের হেল্প নেব, তার একটা বেসিক আইডিয়া। ক্লিয়ার? তাহলে আরেকবার আমি বলছি, আজকের টপিক লম্ব ম্যাট্রিক্স। এই লম্ব ম্যাট্রিক্স থেকে আমরা কার হেল্প নেব, যোগ বিয়োগ, স্কেলার গুণ কিংবা ট্রান্সপোজ, কার হেল্প নেব? তো কি করে বুঝবো? নামের মাধ্যমে। লম্ব, একটা রো ওকে কলাম করে দিলাম, একটা রোকে কলাম করে দিলাম। তো একটা রো যদি কলাম হয়ে যায়, এটা কোন অপারেশন করে, কে করে এই কাজটা? নিশ্চয়ই পরিবর্ত ম্যাট্রিক্সের কাজ। তাই আমরা এই টপিকে পরিবর্ত ম্যাট্রিক্সের একটা অ্যাপ্লিকেশন করতে পারবো। নাম্বার 2, ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্স নিয়ে কাজ করব, কেমন দেখতে হবে, কেমন লুক হবে এর? তো আমরা দেখব এর চেহারা, এর ফিগার, এর লুক হবে বর্গ ম্যাট্রিক্স, মানে 2x2 অথবা 3x3। এবারে চলে আসছি আমরা এই টপিকের সামর্থ্য, মানে আমরা এই টপিক থেকে কি কি শিখব, কি কি পড়ব, কোন কোন অঙ্ক দেবে, সেই সম্পর্কে কিছু তথ্য। নেক্সট হলো সামর্থ্য। আমরা এই চ্যাপ্টার থেকে কি কি জানব, মানে এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে কি কি
সলভ করতে হবে, কি ধরনের অঙ্ক দেবে বা কি টপিকের উপর অঙ্ক দেবে। নাম্বার ওয়ান, দেখো এই যে স্টুডেন্ট, দেখো কীরকমে তাকিয়ে আছে, তো ওই স্টুডেন্টটা ও কী করবে, ও জানতে চাইবে স্যার কী টাইপের অঙ্ক দেবে, কয় ধরনের অঙ্ক এখান থেকে হয়, সামর্থ্যটা কী। তো তাই আমি হেডিং দিচ্ছি সামর্থ্য। সামর্থ্যের প্রথমটা কি, প্রথম হলো লম্ব ম্যাট্রিক্স প্রমাণ। তোমাকে একটা এ ম্যাট্রিক্স দিয়ে দিবে আর বলবে যে লম্ব ম্যাট্রিক্স প্রুফ করো। নাম্বার টু কি, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স এবং অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স কি। কি বললাম, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স এবং অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স কি। আর লাস্ট 3 নাম্বার, সেটি হলো লম্ব ম্যাট্রিক্স থেকে কি করে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করবে, লম্ব ম্যাট্রিক্স থেকে কি করে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করবে। ব্যাস, এই 3টে যদি শিখে নিতে পারো তাহলে এই টপিক আমাদের কমপ্লিট। ওকে, নেক্সট এবারে আমাদের টপিক হচ্ছে এই লম্ব ম্যাট্রিক্সের কনসেপ্ট কি, কেমন জিনিসটা। দেখো, ধরে নাও এখানে এ কি, একটা অবশ্যই ম্যাট্রিক্স, তাই তো। এবার এই ম্যাট্রিক্সকে নিয়ে আমি কাজ করব। যেমন ধরো এক্সাম্পল, আমি যদি কোনো একটা কারখানা খুলি, তাহলে সেই কারখানাতে আমি যে লোক কাজ করার জন্য নির্বাচন করব তার নিশ্চয়ই কিছু কোয়ালিটি এবং কোয়ালিফিকেশান দেখব, তাই না। আমি এমন তো নয় যে যাকে পেলাম এআই আমার কারখানায় তুই ঢুকে যা কাজ কর, এরকম তো না। নিশ্চয়ই ওর মধ্যে কর্মদক্ষতা, কর্মক্ষমতা দেখব। ঠিক একই রকমভাবে আমি যেমন একটা মানুষকে যখন নির্বাচন করছি তার কোয়ালিটি দেখে, ঠিক তেমনি আমরা একে নির্বাচন করব লম্ব ম্যাট্রিক্সের জন্য, ওর মধ্যে কিছু কোয়ালিটি দেখব। সেই কোয়ালিটিগুলো কি কি। নাম্বার ওয়ান কোয়ালিটি হচ্ছে যে বাবু, তোকে যেমন তেমন দেখলে চলবে না, তোর চেহারা, তোর ফিগার মানে তোর আকার হতে হবে বর্গ ম্যাট্রিক্স। ক্লিয়ার, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া, প্রথম শর্ত এটার। নেক্সট আর একটা কন্ডিশন ওকে মানতে হবে, কি সেটা সেকেন্ড হলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে। স্যার নন সিঙ্গুলার ম্যাট্রিক্সটা আবার কি? দেখো, কিছুই ভয়ঙ্কর জিনিস না। এই যে এ ম্যাট্রিক্সটা দেখছো যে, তার ডিটারমিনেন্ট ভ্যালু তুমি বের করবে, দেখবে ওর রেজাল্ট, ওর অ্যান্সার শূন্য আসবে না। ব্যাস, যদি শূন্য না আসে তাহলে নন সিঙ্গুলার, যদি শূন্য আসতো তাহলে সিঙ্গুলার। তো দেখো, আমি আবার বলছি, আমি একটা কারখানায় আমার একটা লোকের প্রয়োজন, একটা শ্রমিকের প্রয়োজন। তো আমি যাকে তাকে কিন্তু শ্রমিক হিসাবে সেই কারখানায় নিয়ে যেতে পারবো না। আমাকে প্রথমে দেখতে হবে সেই শ্রমিকটার মধ্যে কোয়ালিটি আছে কিনা, সেই শ্রমিকটার মধ্যে কিছু কোয়ালিটি আছে কিনা। তাই আগে আমাকে কোয়ালিটি বিচার করতে হবে, তারপর দেখব নিয়োগ করব কি করব না। ঠিক একই রকম এখানে ওকে আমি লম্ব ম্যাট্রিক্সের দোরগোড়ায় নিয়ে যাব মানছি, তো তার আগে টেস্ট করব যে ভাই তোর মধ্যে কোয়ালিটি আছে কিনা। কি কোয়ালিটি? তুই বর্গ আকারে আছিস কিনা, নাম্বার ওয়ান। আর তুই নন সিঙ্গুলার তো, মানে তুই সিঙ্গুলার ম্যাট্রিক্স না তো। তখন বলছে না, আমি আপনার এই দুটো শর্ত মানলাম, যান। এবার যখন ও এই কোয়ালিটি মেনটেন করেছে, তখন এবার সামনে এগোলাম। সামনে এগিয়ে এবার আমরা দেখব যে ও কোন শর্তকে পালন করছে, কোন শর্ত, কোন গাণিতিক লুপকেও ফলো করছে। এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু আই, এটা নাকি এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই। ক্লিয়ার, মানে এ দুটোই কিন্তু হয়। কিন্তু মনে রাখবে,
এটা সর্বদা প্রযোজ্য, এটা ফর্মুলা। এর বৈশিষ্ট্য কি, এর গ্যারেন্টি কি? ও সর্বদা প্রযোজ্য, সর্বদা প্রযোজ্য, সব সময়ও প্রযোজ্য। আর যেটা সর্বদা প্রযোজ্য, সব সময় প্রযোজ্য, তখন ওটাকে আমরা বলবো কি, ফর্মুলা। কিন্তু কিন্তু এটা সর্বদা প্রযোজ্য হতেও পারে, আবার নাও হতে পারে। কি বললাম, এ আর এ ট্রান্সপোজ গুণ করবে, গুণ করে অ্যান্সার আই পেতেও পারো, নাও পেতে পারো। এই অ্যান্সারটা এটা হতেও পারে, আবার নাও হতে পারে। ক্লিয়ার? তো কি বললাম বৈশিষ্ট্যতে, দেখো এ আর এ ইনভার্স এদেরকে যদি গুণ করো তাহলে অ্যান্সার আই পাবাই গ্যারেন্টি। কিন্তু ওই ক্ষেত্রে অ্যান্সার আই পেতেও পারো, নাও পারো। স্যার আপনি একটু এটা বুঝান না। দেখো এ আর এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ মানে কি, এ ওর রোগুলোকে কালাম করে দাও না, যে রো ছিল কালাম করে দিচ্ছি। তো ওর আর ওর গুণফল দেখবো আয় আসছে কিনা। যদি চলে আসে তখন আমরা বলবো যে এ হলো লম্ব ম্যাট্রিক্স, এ হলো লম্ব ম্যাট্রিক্স। যদি না আসে তাহলে লম্ব ম্যাট্রিক্স নয়। তাই যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স দেবে, যে বর্গ ম্যাট্রিক্সটা দেখলে ডিটারমিনেন্ট বের করে অ্যান্সার 0 হয়তো আসলো না, এবার তুমি কি করলে, তুমি করলে কি, বললে বাহ অ্যান্সার তো 0 আসেনি, তো কি হলো, আমি ওদের ট্রান্সপোজকে গুণ করব আর মনে হয় আই সব ক্ষেত্রেই পেয়ে যাব। না, তুমি সব ক্ষেত্রে কিন্তু আই নাও পেতে পারো। যদি পাও তাহলেই এ লম্ব ম্যাট্রিক্স হবে, যদি না পাও তাহলে কিন্তু লম্ব ম্যাট্রিক্স হবে না, কে, এ। এবার দেখো লম্ব ম্যাট্রিক্স ও আবার দুই রকম হয়। নাম্বার 1 প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। আরেকটি হয় কি, অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে লম্ব ম্যাট্রিক্স আবার দুই রকম, একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স আর একটা অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স। স্যার কি করে বুঝবো যে এটা প্রকৃত আর এটা হচ্ছে অপ্রকৃত? দেখো এটা বোঝার টেকনিক হচ্ছে, তোমরা ডিটারমিনেন্ট এ বের করবে। কি বের করবে? ডিটারমিনেন্ট এ। যদি অ্যান্সার +1 পাও তাহলে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, যদি অ্যান্সার -1 পাও তাহলে অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তো এই হলো পুরো ছক, যে ছকের মাধ্যমে আমরা পুরোটাকে ডিসকাস করতে পারবো যে অ্যাকচুয়ালি লম্ব ম্যাট্রিক্সটা কি। তাহলে একবার তোমাদেরকে এই টপিকটা সম্পর্কে অ্যাওয়ার করে দিই, জানিয়ে দিই, দেখে নাও। মনে রাখবে এ লম্ব ম্যাট্রিক্স তো অনেক দূরের ব্যাপার। আমার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ভাই এ, তোকে ভাই কেমন দেখতে হবে তুই আগে বল। এ বলছে যে আমি অবশ্যই আমার চেহারা হবে বর্গ ম্যাট্রিক্স, আর আমি হব নন সিঙ্গুলার, মানে আমার মানটা যেন শূন্য না হয়, ডিটারমিনেন্ট ভ্যালু যেন শূন্য না হয়। হ্যাঁ এবার বল কি বলছিস আমাকে। এবার ও আসলো, ক্লিয়ার? এবার যখন ওর চরণ, ওর পা ফেললো কোথায়, একদম এ লাইনটার উপরে, তখন একে বলছি বাবু দেখ তুই ওদিকে যাবি না এদিকে আসবি বল। ও বলছে যেদিকে পাঠাবি সেদিকে যাব। তো ওকে বললাম ভাই দেখ তুই যদি ওদিকে যাস, মানে তুই যদি এই শর্ত মানিস, তাহলে তুই তোর পার্মানেন্ট চাকরি, একদম পুরো পার্মানেন্ট চাকরি, মানে তুই সর্বদা প্রযোজ্য হবি। আর সর্বদা যদি প্রযোজ্য হবি, ওই কারণে তোকে একটা সিদ্ধান্ত দিলাম যে এখান থেকে তুই বিপরীত ম্যাট্রিক্সের ফর্মুলা পেয়ে গেলি।
ক্লিয়ার? বিপরীত ম্যাট্রিক্সের যে ফর্মুলা পেয়ে গেলি। বললাম বাহ, খুব ভালো। কিন্তু ওকে বললাম দেখ, তোর চাকরি পার্মানেন্ট যে হলো, তুই যদি ওই দিকে যাস, ওই কাজটা অনেক সোজা, তো সোজা তো মানছি এ ট্রান্সপোজ, কিন্তু গুণ করে আই পেতেও পারিস, আবার নাও পেতে পারিস। ও বলছে মানে মানে এরকম, তুই হয়তো পার্মানেন্ট চাকরি পেতেও পারিস কিংবা ক্যাজুয়ালে ঢুকতে পারিস। মানে এ আর এ ট্রান্সপোজ ধর গুণ করলি, গুণ করেছে আইটা হতেও পারে আর আই নাও হতে পারে। যদি হয়ে যায় তাহলে তো একদম তুই বড় লিখে গেলি। মানে যদি হয় তাহলে তোকে বলবো ভাই তুই হচ্ছিস লম্ব ম্যাট্রিক্স। এবার বললাম ঠিক আছে, লম্ব ম্যাট্রিক্স তো হলো, তাহলে লম্ব ম্যাট্রিক্সের মধ্যে কি কোনো ভাগ আছে? অবশ্যই আছে। সেই ভাগটা হলো প্রকৃত লম্ব ম্যাট্রিক্স আর অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স। যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা +1 হয় তাহলে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, যদি -1 হয় তাহলে অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স। এখান থেকে ভাই বোনেরা একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, এমসিকিউ দেয় কি, ওর ছেলে দুটো না, তো ডিটারমিনেন্ট ভ্যালুটা একটা +1 -1, কার ক্ষেত্রে? প্রকৃতর ক্ষেত্রে +1 আর অপ্রকৃত ক্ষেত্রে -1। তাহলে লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে এর ক্ষেত্রে বলতে পারবে ডিটারমিনেন্ট ভ্যালুটা কত আসবে। যেহেতু এখানে ক্লাসিফিকেশান করিনি, শ্রেণীভাগ করিনি এই লাইনটাই, তাই অ্যান্সার হয় +1 হতে পারে বা অ্যান্সার -1 হতে পারে, তাই না? তাহলে আমরা দেখলাম যদি লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে ওর ডিটারমিনেন্ট ভ্যালু হয় +1 হবে কিংবা -1 হবে। কিন্তু যদি ওর পার্ট ভাগ করে দিই প্রকৃত আর অপ্রকৃত, তখনই একমাত্র তারা দুটো পার্টে ভেঙে যাচ্ছে। তাহলে এমসিকিউয়ে খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটি। আশা করছি বুঝতে পারলে। তো লিখে নেক্সট হলো কাজ। মানে আমরা শিখলাম এই চ্যাপ্টারের যে টপিক সেটি কি, আমরা জানলাম এই চ্যাপ্টারের নামকরণের মাধ্যমে কোন অ্যাপ্লিকেশানটাকে কার অ্যাপ্লিকেশানটাকে আমি টেনে নিয়ে আসবো। দেখলাম পরিবর্ত ম্যাট্রিক্স। নাম্বার 3 আমরা দেখলাম যে সামর্থ্য কী, এই চ্যাপ্টার থেকে কি কি নির্ণয় করবো রে বাপ, সেটাও আমরা দেখলাম। 4 নাম্বার দেখলাম এই যে লম্ব ম্যাট্রিক্স হওয়ার জন্য এর ক্যারেক্টার কি হতে হবে, আর তো কেমন হবে না হবে বুঝে গেলাম। এখানে কোন কোন ফান্ডা, কোন কোন শর্ত মানতে গেলে ও লম্ব ম্যাট্রিক্স হবে কিংবা বিপরীত ম্যাট্রিক্স হবে। ক্লিয়ার? এটা জানলাম। এরপর আমাদের কাজ হচ্ছে কি, যে এই টপিকের যে প্রবলেমগুলো কেমন ধরনের থাকবে। তো দেখো, প্রথমে বলি সমাধান কৌশল। হেডিং দিলাম সমাধান কৌশল। ক্লিয়ার? দেখো, তোমাকে যদি বলে যে একটি লম্ব ম্যাট্রিক্স, একটি লম্ব ম্যাট্রিক্স প্রুফ করো, প্রমাণ করো একটি লম্ব ম্যাট্রিক্স। ফার্স্ট ধরো কোশ্চেন, দেখবে সামর্থ্যতে তোমাদের প্রথম যে টপিকটি বলেছিলাম যে প্রমাণ করো একটি লম্ব ম্যাট্রিক্স। তো তুমি কি করে প্রমাণ করবে? ক্লিয়ার? তো দেখে নাও। তো যদি তোমাকে লম্ব ম্যাট্রিক্স প্রুফ করতে বলে না, তাহলে তোমার কাজ হবে এইটা প্রুফ করা, A ইন্টু A ট্রান্সপোজ ইকুয়াল টু I। তুমি যদি এটা প্রুফ করতে পেরে নাও তাহলেই এটা বলা যে A হলো লম্ব ম্যাট্রিক্স। একটা বাস্তব এক্সাম্পল দিলে বুঝতে পারবে। বেশ অনেক দিন আগে যখন আমি একটি স্কুলে পড়াতাম, সেখানে ব্যাপারটি কী হতো, যখন টিফিন পিরিয়ড, যখন টিফিনের টাইম, তখন দেখতাম যে কিছু স্টুডেন্ট ক্লাস 5-6-এ পড়ে, তো তারা কি করত, একদম সুন্দর করে এইভাবে ঝুঁকে আমার কাছে আসতো। স্যার, আমি বলতাম কিরে স্যার, পেট খুব ব্যথা স্যার। এর মানে ও কিন্তু মুখ দিয়ে বলতো না যে স্যার ছুটি দিন, ও কি বলতো, স্যার পেট ব্যথা। এর মানে আমাকে বুঝে নিতে হতো যে তোমার ছুটি দরকার। ভাবো জিনিসটা, ওর দরকার ছুটি, কিন্তু ও বলছে অন্য কিছু।
আর একটা উদাহরণ দিই, যেমন ধরো তুমি হয়তো কোনো চায়ের দোকানে চা খেতে গেছো, তুমি চায়ের দোকানের যে দোকানদার তাকে বলছো চা খেতে খেতে, বাজারে কি চিনির দরটা সস্তা হয়ে গেছে? কি বললাম? বাজারে কি চিনির দর সস্তা হয়ে গেছে? এর মানে কি? এর মানে বেশি চিনি দিয়ে দিয়েছে। তো দেখো, ও তো ডিরেক্ট বলতে পারতো যে কাকু চায়ে আপনি বেশি চিনি দিয়ে দিয়েছেন, কিন্তু না, ব্যাপারটাকে ঘুরিয়ে বলা হলো, বাজারে কি চিনির দরটা সস্তা? এর মানে কি? আপনি কেন বেশি চিনি দিয়েছেন? তো বলছে একটা আর বোঝাচ্ছে একটা। ঠিক একই রকমভাবে বলছে একটা, আমরা লিখবো একটা, বলছে একটা, আমরা প্রুফ করব এটা। তার মানে বুঝলাম, যদি আমাকে প্রশ্নে বলে প্রমাণ করো এ একটি লম্ব ম্যাট্রিক্স, আমরা কি প্রমাণ করব? যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই। এটা প্রমাণ করা মানেই আমার ওটা হয়ে গেল। স্যার আমার খুব পেট ব্যথা মানেই আমি ছুটি নেব। ক্লিয়ার? ঠিক একই রকম এটা দেখতে পাওয়া মানেই ওকে ডিনোট করে। ক্লিয়ার? তো কোথাও যদি দেখতে পাও এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই, সঙ্গে সঙ্গে বুঝে যাব যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এই যে ম্যাট্রিক্সটা সেটা হবে লম্ব ম্যাট্রিক্স। তাহলে প্রমাণের খাতিরে এটা কিন্তু খুব প্রয়োজনীয় তথ্য। ওকে, এবারে নেক্সট দেখবে তোমাদের থাকতে পারে নাম্বার 2-এ, প্রমাণ করো এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। ক্লিয়ার? এবার অনেকে কি করে জানো? অনেকে করে কি, ও এ একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, সঙ্গে সঙ্গে ওর কাজ হয়, সঙ্গে সঙ্গে যে কাজটা করে সেই কাজটা হচ্ছে কি, ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করে আর চেক করে দেখে ও প্রকৃত বলেছে তাই +1। তারপর আরামসে বলে বাহ স্যার, আমি পরীক্ষা আসা অঙ্কটা করে চলে এসেছি, নাম্বার শিওর পাবই। কিন্তু না ভাই বোনরা, এইখানে কিন্তু একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, ডিটারমিনেন্ট ভ্যালু 1 আসলেই যে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হবে তা কিন্তু না। হ্যাঁ মানছি, এটাও শর্ত। যেমন একটা বাস্তব উদাহরণ দিলে বুঝতে পারবে, যদি বলি প্রমাণ করো যে ও একজন ভালো মানুষ, তাহলে প্রথমে আগে প্রুফ করতে হবে ও মানুষ, তারপর প্রমাণ করব ও ভালো। ক্লিয়ার? আবার ভালো করে মন দিয়ে শোনো কি বলছি। ধরো তুমি প্রমাণ করবে যে বিবেকানন্দ একজন ভালো মানুষ, তোমরা সবাই জানো যে স্বামী বিবেকানন্দ একজন খুব ভালো মানুষ ছিলেন। তো প্রমাণ করো স্বামী বিবেকানন্দ একজন খুব ভালো মানুষ, তার মানে কি আগে প্রুফ করব যে উনি একজন একটা মানুষ, উনি জন্তু জানোয়ার নন, উনি মানুষ। তারপর প্রমাণ করব ভালো থট দিয়ে যে উনি ভালো ছিলেন। ক্লিয়ার? ঠিক একই রকমভাবে আমরা কি করব, যে এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, তো এর মানে আমাদের কাজ হবে কি, আমাদের কাজ হবে যে আমরা একে দুটো পার্টে ভেঙে নেব, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তাহলে যখন তুমি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স দেখাবে, তোমার প্রথম ডিউটি কি, ফার্স্ট কাজ হচ্ছে তুমি আগে লম্ব ম্যাট্রিক্স প্রুফ করবে। তাহলে প্রথম কাজ, এ একটি লম্ব ম্যাট্রিক্স, প্রথমে এটা দেখাবে কি করে, আরে বাবা এ ইন্টু এ ট্রান্সপোজ গুণ করবে, দেখবে আয় আসছে কিনা, তাহলেই লম্ব ম্যাট্রিক্স প্রুফ হয়ে যাবে। নেক্সট এবার দেখাবো ও প্রকৃত। এর মানে কি, এর মানে সেকেন্ড কাজ হচ্ছে এরপর আমি দেখব যে ওর ডিটারমিনেন্ট ইকুয়াল টু +1 হয় কিনা। যখন দুটো একত্রে হলো তখন বলবো ইয়েস এ হলো একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। ওই কারণে যখনই প্রকৃত লম্ব ম্যাট্রিক্সের অঙ্ক দেবে, তোমাদের প্রথম ডিউটি আগে লম্ব ম্যাট্রিক্স প্রুফ করা, তারপর ওর ডিটারমিনেন্ট ভ্যালু বের করে দেখা যে 1 আসছে কি 1 আসছে না। একই রকমভাবে যদি বলতো যে এ একটি অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স, কি করতে বলো দেখি কি করতে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, ও স্যার অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স
তাই আগে লম্ব ম্যাট্রিক্সের কাজ করে নেব, তারপর অপ্রকৃত বললে গেলে আমরা ডিটারমিনেন্ট ভ্যালু দেখতাম -1 আসছে কিনা। যদি এটাও হয়ে যায় আর -1ও হয়ে যায়, তখন বলবো ইয়েস স্যার ইয়েস, আমি আর বলতে পারবো যে এ হলো একটি অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স। আশা করছি তোমরা এই প্রকৃত লম্ব ম্যাট্রিক্স এবং অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স প্রুফ সংক্রান্ত যদি অঙ্ক দেয় তাহলে তোমরা করতে পারবে। লাস্ট আরেকটি টপিক রয়েছে এখানে, সেটি হলো লম্ব ম্যাট্রিক্স থেকে তুমি বিপরীত ম্যাট্রিক্স কি করে ক্যালকুলেট করবে, কি করে নির্ণয় করবে। লম্ব ম্যাট্রিক্স থেকে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় কি করে করবে, ট্রিক্স কি দেখো। আচ্ছা, একটু আগে তোমাদেরকে বললাম না স্যার খুব পেট ব্যথা স্যার, মানে আমাকে কি বুঝতে হবে যে ওই ছেলেটা ছুটি নিতে চাইছে, ঠিক তো। একই রকমভাবে বলতে পারবো যে লম্ব ম্যাট্রিক্স, এই ওয়ার্ডটা দেখার সঙ্গে সঙ্গেই বুঝে নেব যে ও আচ্ছা 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 আচ্ছা, লম্ব ম্যাট্রিক্স কে ধরে নাম এ লম্ব ম্যাট্রিক্স, লম্ব ম্যাট্রিক্স হওয়া মানেই এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু কত হবে বলো তো, আই। এটাতে নিশ্চয়ই আর মনের মধ্যে কোনো সন্দেহই নাই, কারণ পারমিশন পেয়ে গেছি, লাইসেন্স পেয়ে গেছি যে নাকি লম্ব ম্যাট্রিক্স হবেই। এবার নেক্সট দেখছি বিপরীত ম্যাট্রিক্স। দেখো তোমাদের একটু আগেই বললাম বিপরীত ম্যাট্রিক্সের ঘটনাটা, ওর বৈশিষ্ট্য কী ছিল, ও বেটা এ ইন্টু এ ইনভার্স, এটা যদি গুণ করো না তাহলে দুনিয়া এদিক ওদিক হয়ে যাক, ও কিন্তু ক্যালকুলেশন করে আই আসবেই, 100% আই আসবেই, তাই তো। এটা আমরা শিখলাম। এবার তোমরাই বলো যে লম্ব ম্যাট্রিক্স বলছে বাবু যে আমি যেহেতু লম্ব ম্যাট্রিক্স তাই এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই। বিপরীত ম্যাট্রিক্স বলছে আমার কন্ডিশন অনুযায়ী আমি যেহেতু বিপরীত ম্যাট্রিক্স ওই কারণে এ ইনভার্স ইকুয়াল টু আই। ও তার মানে দুজন মিলে মারপিট করছে, মাঝখানে আই ফেসে গেছে, তখন আমি একত্রে কি বলতে পারি, বলতে পারি যে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইন্টু এ ইনভার্স, তাই তো। এবার যদি তোমরা লেফট ক্যান্সেলেশন ল কাজে লাগাও, লেফট ক্যান্সেলেশন মানে লেফট দিক থেকে ক্যান্সেল করে দাও, তো লেফট দিকে কে আছে এ, তো এ অনুরূপ, তাই ক্যান্সেল করলে কি পাচ্ছ, ক্যান্সেল করলে পেয়ে যাচ্ছি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স, বা এ ইনভার্স ইকুয়াল টু কি এ ট্রান্সপোজ। এটা দেখে না মন এত খুশি হয়ে গেল কল্পনা করতে পারবে না। কারণ কি জানো, ধরো তোমাকে বলে দিল যে এ একটা লম্ব ম্যাট্রিক্স, ইনভার্স বের করো, আমাকে আর অ্যাডজয়েন্ট এ, ডিটারমিনেন্ট এ কিচ্ছু বের করতে হবে না। কি করব, এ ইনভার্স চেয়েছে, শুধু যে এ ম্যাট্রিক্সটা দেবে তোমাকে খালি ওর ট্রান্সপোজ করে দাও, ওকে উল্টে দাও, অ্যান্সার পেয়ে যাবা। তো ভাবো কত ইজি, একটা ম্যাট্রিক্সকে উল্টে দিলে অ্যান্সার পেয়ে যাচ্ছ, এর থেকে সহজ কিছু আছে। তাই এই 3 ধরনের অঙ্ক আমাদের এই টপিকের মূল আলোচ্য বিষয়। এবার আমি চলে আসছি প্রবলেমে, তোমাদের 2টি প্রবলেম শো করাবো, এই 2টি প্রবলেমের মাধ্যমেই দেখবে তোমরা যে কোনো অঙ্ক করতে পারবে। তাহলে চলে আসছি এবার প্রবলেমে। এবারে দেখো প্রবলেম, এই যে সমস্যাটি তোমরা দেখছো এর কটা অংশ রয়েছে বলো তো। এর টোটাল রয়েছে 2টো অংশ। নাম্বার 1, তোমাকে কত সুন্দরভাবে এ ম্যাট্রিক্সটি দিয়ে দিয়েছে আর বলছে প্রমাণ করো এটি একটি লম্ব ম্যাট্রিক্স। আর এর আরেকটি অংশ কি, অতঃপর এ ইনভার্স নির্ণয় করো। তো মনে রাখবে, তোমরা বলো স্যার এ ইনভার্স নির্ণয় করব আমি অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ দিয়ে, বাট না, তোমাকে উল্লেখ করে দিয়েছে অতঃপর এখান থেকে তুমি এ ইনভার্স বের করো, মানে লম্ব ম্যাট্রিক্স থেকে এ ইনভার্স ক্যালকুলেট করো। তাই তোমাকে লম্ব ম্যাট্রিক্স থেকেই করতে হবে।
তাহলে দেখো এবার আমরা প্রথম অংশটাকে সমাধান করি কীরকম। তাহলে এর প্রথম অংশটাকে সমাধান করার জন্য আমি স্টেপ 1-এ লিখছি কি, দেখো আমাদেরকে কি প্রুফ করতে বলেছে, প্রামাণ্য বিষয়টি কি দেখি তো। প্রামাণ্য বিষয় এ নাকি লম্ব ম্যাট্রিক্স, এ নাকি লম্ব ম্যাট্রিক্স। এখন তোমরাই বলো, ও এ লম্ব ম্যাট্রিক্স প্রুফ করতে বলেছে, তার মানে তো বুঝে গেলাম আমাকে অ্যাকচুয়ালি এটা প্রুফ করতে হবে। যদি আমি এটা প্রুফ করতে পেরেনি, সঙ্গে সঙ্গে বলতে পারবো যে হ্যাঁ এ একটি লম্ব ম্যাট্রিক্স, তাহলে এ হলো আমাদের প্রামাণ্য বিষয়। এবার দেখি তো পারি কিনা এটা প্রমাণ করতে। তো কি করে করবে দেখে নাও, এ ইন্টু এ ট্রান্সপোজ আমরা মাল্টিপ্লাই করি। তো প্রথমে আমরা এটাকে লিখি, তো বলো তো এ কি রয়েছে, 1/3 1/3 1 2 2 2 1 -2 -2 2 -1 ইন্টু এ ট্রান্সপোজ। আচ্ছা 1/3 থাকলো, আর এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ, কারণ তোমরা জানো ট্রান্সপোজ কার ওপর কাজ করে, ও কিন্তু রিয়েল নাম্বারের উপরে কোনো ওর কিন্তু কাজ নেই, ওর যা কাজ ম্যাট্রিক্সের ওপর কাজ। তাই তাই ট্রান্সপোজ বলছে যে 1/3 তুই তো একটা পার্টিকুলার রিয়েল নাম্বার, তাই তোর উপর আমার কোনো রাগ নাই, আমার তো রাগ হচ্ছে ম্যাট্রিক্সের উপরে। তাই আমি কি করলাম, ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করছি, 1 2 2 2 1 -2 -2 2 -1। কেউ ইচ্ছা করলে তোমরা আগে 1/3 দিয়ে গুণ করতে পারতে, তারপর ট্রান্সপোজ করতে পারতে, কোনো সমস্যা নাই। এবারে আর একটা ছোটো কাজ করি, দেখো 1/3 ইন্টু 1/3 কত হয়, নিশ্চয়ই 1/9। এবার এই ম্যাট্রিক্সটাকে ভেঙে দিই, মানে আমরা ট্রান্সপোজটা ক্যালকুলেশন করি, কি পাচ্ছি 1 2 2 2 1 -2 -2 2 -1। আর এই ম্যাট্রিক্সটাকে লিখলে কি পাবো 1 2 2, তাই না, 1 2 2টা ফার্স্ট সারিটা প্রথম স্তম্ভ হয়ে গেল, 2 1 -2 -2 +2 -1। যাক, তাহলে আমি দুটো ম্যাট্রিক্স পেলাম। এবার এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স গুণ করতে হবে, আর স্বপ্ন দেখছি কি ওই গুণ করার পরে অ্যান্সারটা আসবে হচ্ছে আই, কারণ অ্যান্সার যদি আই না আসে তাহলে আই মানে চোখ না, কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, যদি আই না আসে তাহলে আমরা কোনো দিনই বলতে পারবো না যে এ লম্ব ম্যাট্রিক্স। কিন্তু প্রমাণিত করতে বলেছে যে লম্ব ম্যাট্রিক্স নাকি হবেই, তাই কনফার্ম একটা ছোটো বাচ্চাও বলতে পারবে ও এই ম্যাট্রিক্সটা লম্ব ম্যাট্রিক্স প্রুফ করতে বলেছে, মানে এটা হবেই। আর যেহেতু এটা হবেই তাই জানি যে অ্যান্সার আই আসতেই হবে, তাই না, অ্যান্সার আই আসতেই হবে। ও স্যার আই আসতেই হবে মানে অ্যান্সার দেখতে এরকম হবে 1 0 0 0 1 0 0 0 1, এরকম অ্যান্সার দেখতে আসতেই হবে। আর আর এরকম আসা মানেই আমি বুঝে গেলাম যে অনেকে হয়তো গাধার মতন এই ক্যালকুলেশনটাকে করে অ্যান্সারটা নিয়ে আসবে, আমরা আর হেডেকই খাটাবো না, কারণ আমি তো জানি যে অ্যান্সারটা আয় আসবেই। তার মানে এটার সঙ্গে এটা গুণ করে কি আসার কথা 900 090 009, ক্লিয়ার, এটাকে আসতেই হবে, তবেই না 1/9টা ভেতরের সঙ্গে মাল্টিপ্লাই হলে আলটিমেটলি এটা আসবে। তার মানে অ্যান্সার কি পাচ্ছি I3। আর এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু কী পেলাম I3। আর এটা পাওয়া মানে কি, সঙ্গে সঙ্গে বুঝে গেলাম যে এ একটি লম্ব ম্যাট্রিক্স। তাহলে আমাদের প্রশ্নের প্রথম যে অংশটি, সেই প্রথম অংশটি কিন্তু
কমপ্লিট হলো, ফার্স্ট পোর্শনটা কমপ্লিট হলো। তো একবার আর বুঝিয়ে দিই, দেখে নাও। এখানে দুটো অংশ রয়েছে। প্রথম অংশ কি রয়েছে, যে এ ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, প্রমাণ করো যে এ ম্যাট্রিক্সটি হবে লম্ব ম্যাট্রিক্স। তো লম্ব ম্যাট্রিক্স প্রুফ করা মানে যা এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই, প্রুফ করা মানে একই ব্যাপার। তাই আমি এটা ইকুয়াল টু আই প্রুফ করব। আমি শিওর হয়ে গেলাম যে ও আই তো আসবেই। তাই প্রথমে আমরা ম্যাট্রিক্সটিকে বসালাম, বসিয়ে পাশাপাশি যখন ম্যাট্রিক্সটা আসলো না, তখন আর গুণ করতে গেলাম না। করলে অবশ্যই করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি যদি জানি যে অ্যান্সার i3 আসবে, i3 মানে তো এটি, তাই আমি অ্যাডজাস্ট করলাম 1/3 ইন্টু 1/3 মানে 1/9। তাই ভিতরে কী এমন দিলে ক্যালকুলেশন করে এটা আসবে, এটা তো গেস করতে পারবোই। ব্যাস, এই হলো আমাদের অ্যান্সারটি। এবার নেক্সট দেখো পরের যে অংশ। পরের অংশ বলেছে যে এ যদি লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে এ ইনভার্স নির্ণয় করো। তো তোমরাই বলো, তুমি তো অলরেডি এ একটি লম্ব ম্যাট্রিক্স পেয়ে গেছো। তো যেহেতু এ একটি লম্ব ম্যাট্রিক্স, ওই কারণে আমরা সঙ্গে সঙ্গে কি বলতে পারবো যে এ আর এ ট্রান্সপোজ ইকুয়াল টু কী হবে, আই হতেই হবে। কিন্তু তোমরা তো আবার জানো, একদম গর্ব করে বলবে, স্যার শুধু কি আই এ আর এ ট্রান্সপোজে হচ্ছে না, আর একটা ক্ষেত্রে হয় যেটা বাস্তব সত্য, সেটা হলো কি এ ইন্টু এ ইনভার্স, এটা মানেও তো আই হয়। ঠিক, এবার তুমি যদি লেফট ক্যান্সেলেশন ল লাগাও তাহলে কি পেয়ে যাচ্ছ, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স। তার মানে এ ইনভার্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ। এবার চেয়েছে কি, চেয়েছে এ ইনভার্স, তোমাকে এত কিউটভাবে ম্যাট্রিক্সটা দিয়ে দিয়েছে, তার শুধু তুমি ট্রান্সপোজ বের করো, ট্রান্সপোজ করলেই অঙ্ক শেষ। তাহলে আমি একবারে করে দিচ্ছি, 1/3 তো একটা পার্টিকুলার রিয়েল নাম্বার, তো ওর তো ট্রান্সপোজ হবে না। তাই এই ম্যাট্রিক্সটা যদি ট্রান্সপোজ করো তাহলে আমরা কি পাচ্ছি, দেখো প্রথম রো প্রথম কলাম হয়ে গেল, মানে 1 2 2। সেকেন্ড রো সেকেন্ড কলাম হয়ে যাবে 2 1 -2 2 1 -2। থার্ড রো থার্ড কলাম হয়ে যাবে -2 2 -1 -2 2 -1। ব্যাস, এবার তুমি যদি মনে করো যে 1/3 ভিতরে মাল্টিপ্লাই করবে, করতে পারো, কোনো সমস্যা নেই। যদি না করো তাও কোনো সমস্যা নেই। এই হলো আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা এই প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছো। আমি আরেকটি প্রবলেম সলভ করব, তাহলে এই টপিকটা আমাদের শেষ হবে। এবারে নেক্সট প্রবলেম দেখো, অঙ্কটি বলেছে এ দেওয়া রয়েছে, বলছে প্রমাণ করো এটি একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হবে। ভালো করে খেয়াল করো, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হবে, এটা আমাকে প্রুফ করতে বলেছে। আর অতঃপর এ ইনভার্স ক্যালকুলেট করো। দেখো এটি কি করে করবে। তো প্রথমে বলি, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স বলেছে, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স বলেছে, তাই এক কাজ করি, আমি দুটো কাজ একসঙ্গে করছি। ফার্স্ট কাজ কি, প্রথমে আমি লম্ব ম্যাট্রিক্স হবে কি হবে না সেটা আগে আমি টেস্ট করে নিই। ক্লিয়ার? কারণ একটি মানুষ ভালো মানুষ, ভালো মানুষ প্রমাণ করা মানে কি, আগে আমি প্রমাণ করব সে মানুষ, মানুষ যখন প্রমাণ হয়ে যাবে তারপর এগোবো ও ভালো কি ভালো না। ঠিক একই রকমভাবে আমি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হবে কি হবে না সেটা কি করে বুঝবো, আগে লম্ব ম্যাট্রিক্স প্রুফ করি। লম্ব ম্যাট্রিক্স প্রুফ করার ট্রিক্স কি, এ আর এ ট্রান্সপোজ মাল্টিপ্লাই করব আর দেখব যে অ্যান্সার আই আসছে কি না। যদি অ্যান্সার i2 চলে আসে, i2 কেন, কারণ 2/2 ম্যাট্রিক্স, যদি এটা আসে অ্যান্সার, সঙ্গে সঙ্গে বুঝে নেব যে ও এ আর এ ট্রান্সপোজ ইকুয়াল টু i2, সুতরাং এ একটি লম্ব ম্যাট্রিক্স।
স্যার প্রকৃত, না না এখন লম্ব ম্যাট্রিক্স হলো। এবার প্রকৃত হবে কি হবে না তার জন্য কি করব, তার জন্য আমরা এক্সট্রা আরেকটি কাজ করব, আমরা ডিটারমিনেন্ট এ বের করব, দেখব ওটা ক্যালকুলেশন করে ওর অ্যান্সারটা +1 আসে কিনা। তার মানে প্রথমে প্রমাণ করব লম্ব ম্যাট্রিক্স, তারপর দেখব ওর অ্যান্সারটা +1 আসে কিনা, কম্বাইন করে বলবো যে ওটি হবে একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তাহলে প্রথমে দেখা যাক এটি এ, এ মানে কি দেওয়া রয়েছে 1/√2 1 1 -1 1 ইন্টু এ ট্রান্সপোজ, তাহলে 1/√2 এটা তো রিয়েল নাম্বার, 1 1 -1 1 তার মাথায় ট্রান্সপোজ, কারণ এর মাথায় টি ছিল তাই। এবারে 1/√2 ইন্টু 1/√2 কত হয় 1 1 -1 1, আর এটাকে যদি ক্যালকুলেশন করো 1 1 -1 1 হবে, ঠিক কিনা বলো আগে, কারণ আমি ট্রান্সপোজ করলাম। তুমি তো জানোই যে যাই করি তাই করি না কেন অ্যান্সার ক্যালকুলেশন করে কি আসবে 1001, এটা আসতেই হবে। তাই 1/2 থাকলো, তোমরাই বলো এবার যে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কি এমন আসতে হবে যেটা হাফ দিয়ে গুণ করলে এটাই আসবে, নিশ্চয়ই বুঝে গেছো। এখানে আসতেই হবে 2002, তবেই না হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসবে। ঠিক, তুমি ইচ্ছা করলে ডিরেক্ট গুণ করতে পারো, কোনো সমস্যা নেই। আর যেহেতু আমি প্রমাণ করতে পেরে নিলাম, তাই আমি কি বলবো এ একটি লম্ব ম্যাট্রিক্স। এরপর দেখি এর খেলা। এখানে অনেক স্টুডেন্ট ভুল করে, ভুলটা কোথায় করে জানো, ভুল করে এখানে এ তো দেওয়া রয়েছে, তার ডিটারমিনেন্ট কি নাই, বলে যে ও স্যার 1/√2 তো সংখ্যা, ওকে বাইরে পাঠিয়ে দিলাম, তারপর ডিটারমিনেন্ট নিই। কিন্তু এটা নিলেই কিন্তু ভুল হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা এটা নেব কেমন করে? তো এটা নেওয়ার জন্য তোমাদের একটা কথা বলি আগে, ডিটারমিনেন্ট কি এই চ্যাপ্টারের অংশ? এই চ্যাপ্টারের নাম তো ম্যাট্রিক্স, নির্ণায়ক তো ম্যাট্রিক্স এই চ্যাপ্টারের অংশ না। তাই আমি যখন অন্য চ্যাপ্টারের অঙ্ক, অন্য চ্যাপ্টারের অ্যাপ্লিকেশান এই চ্যাপ্টারে করব, তখন এই চ্যাপ্টারকে প্রথমে ওর নিজস্ব লুক দিতে হবে। একটা বাস্তব এক্সাম্পল দিলে বুঝতে পারবে। এ কি দেওয়া রয়েছে বলো তো, এখানে এ দেওয়া রয়েছে 1/√2 1 1 -1 1, তাই না? এবার একটা বাস্তব এক্সাম্পল দিই। ধরো তুমি যখন বাড়িতে থাকো তখন তুমি কি সাজুগুজু করে থাকো? একটা সিম্পল ড্রেস, স্যান্ডো গেঞ্জি, পারলে কেউ লুঙ্গি পরে ধরো বসে আছো, কোনো সমস্যা নেই। কিন্তু মানে তোমাদের অ্যাকচুয়াল লুক, বাড়ির লুক। কিন্তু যখন দেখবে তুমি বিয়ে বাড়ি যাবে বা কোনো একটা বড় পার্টিতে জয়েন করবে, তখন কি তুমি ওখানেও লুঙ্গি পরে যাবে বা স্যান্ডো গেঞ্জি পরে যাবে? নিশ্চয়ই না। তার মানে ওখানে তোমাকে ওইখানকার পরিস্থিতি অনুযায়ী ড্রেস পরে যেতে হবে। ঠিক একই রকমভাবে যখন ও নিজের বাড়িতে আছে, যখন ওই চ্যাপ্টারটা নিজের বাড়িতে আছে, এ বলছে আরে আমি তো নিজের বাড়িতেই আছি, নিজস্ব চ্যাপ্টারের মধ্যে ঢুকে আছি, তাই আমার লুক যেমন হতে পারে। কিন্তু ও যখন দেখছে বাপরে আমি যাচ্ছি ডিটারমিনেন্ট চ্যাপ্টারে, অন্য চ্যাপ্টারে যাচ্ছি, তখন এ বলছে আমি যেহেতু অন্য একটা চ্যাপ্টারে যাচ্ছি, ওই কারণে আমি আগে আমার অ্যাকচুয়াল লুকটা নিয়ে নিই। আমার অ্যাকচুয়াল লুক কি 1/√2 দিয়ে গুণ করে দিই, মানে 1/√2 1/√2 -1/√2 1/√2। ক্লিয়ার? তাহলে আমি 1/√2 দিয়ে আগে মাল্টিপ্লাই করে দিলাম, নিয়ে অ্যাকচুয়াল লুকে ওকে বানালাম। এবারে আমি যদি ওর ডিটারমিনেন্ট বের করি 1/√2 1/√2 -1/√2 1/√2, দেখো কি পাচ্ছি, এই সাইডটাকে মাল্টিপ্লাই করো, তাহলে 1/√2 ইন্টু 1/√2 মানে 1/2, ফর্মুলার মাইনাস। এবার এই দিকটা মাল্টিপ্লাই করো 1/√2 ইন্টু -1/√2 মানে -1/2, কি পাওয়া গেল
1/2 প্লাস 1/2, আর এটা ক্যালকুলেশন করলে দেখো পাওয়া যাবে 1। যেহেতু ও লম্ব ম্যাট্রিক্স হয়েছে এবং তার সাথে সাথে ডিটারমিনেন্ট ভ্যালু 1 পাওয়া গেছে, ওই জন্য আমরা কনক্লুশনে কি বললাম, যেহেতু এ একটি লম্ব ম্যাট্রিক্স ও ডিটারমিনেন্ট এর ভ্যালুও 1 পেয়েছি, সুতরাং এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। ওকে, এবার যে বলছে যে ভাই মানলাম প্রকৃত লম্ব ম্যাট্রিক্স কি, এটা তো বুঝতে পারলাম, অতঃপর এ ইনভার্স নির্ণয় করো। তখন কি করবে? আরে বাবা, এ একটি লম্ব ম্যাট্রিক্স, এটা তো প্রুফ হয়ে গেছে। স্যার প্রকৃত দিলেন না যে? আরে প্রকৃত হোক না হোক ওটা ফ্যাক্টর নাই, লম্ব ম্যাট্রিক্স কিনা। আর লম্ব ম্যাট্রিক্স হওয়া মানেই আমি সঙ্গে সঙ্গে বুঝে গেলাম যে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু কী হয়? আই। ঠিক, আবার তোমরা জানো আই মানে কি হয়? আবার এ ইন্টু এ ইনভার্স। তাহলে আমি যদি লেফট ক্যান্সেলেশন ল কাজে লাগাই তাহলে পেয়ে যাচ্ছি এ ইনভার্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ। এত সুন্দরভাবে এ দিয়ে দিয়েছিল প্রশ্নে, তার ট্রান্সপোজ করে নাও। স্যার এখানে কি 1/√টা গুণ করব? তোমরাই বলো, এটা তো এই চ্যাপ্টারের মধ্যেই ঢুকে আছে, অন্য চ্যাপ্টারের মধ্যে তো যাচ্ছে না, তাই প্রয়োজন নেই। 1/√2 থাকলো, ওর ট্রান্সপোজ কত হবে? 1 1 মাইনাস 1 1। তাহলে একটু ক্যালকুলেশন করি, আর 1/√2 1 1 মাইনাস 1 1। এবার যদি এটাকে মাল্টিপ্লাই করে দাও তাহলে খুবই ভালো হয়, নতুবা এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পারলে। তাহলে অঙ্কটি তোমরা লিখে নাও।